প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা তোমাদের যে ফাইনাল পরীক্ষা রয়েছে তারই অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের পর্বে আলোচনা করব, যেখানে তোমাদের পূর্ণমান রয়েছে কিন্তু 70 এবং সময় রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। তো যাই তোমাদের এই যে 70 মার্কস কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, যেখানে সর্বপ্রথমেই তোমাদের রয়েছে, দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 1 মার্কসের প্রশ্ন রয়েছে 6টা, এগুলো আমি আলোচনা করছি, আর বাকিগুলো তোমরা দেখে নাও সম্পূর্ণ প্রশ্নপত্রটি। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। তো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে যে 1 বর্গমিটার সমান কত বর্গ সেন্টিমিটার, এটা জানতে চাইছে। সেক্ষেত্রে এখানে উত্তর কি করবে? তাহলে এখানে উত্তর করবে যে 1 বর্গমিটার সমান সমান, ঠিক আছে, 100 বর্গ সেন্টিমিটার। এটা করবে প্রথম দাগে উত্তর। 2 রয়েছে একটি ট্রেন 5 ঘন্টায় যদি 400 কিলোমিটার অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? কত হবে? এটা 80 কিলোমিটার পার ঘন্টা। একটি সামান্তরিকের কর্ণ সংখ্যা কত? 2টি। বর্গক্ষেত্রের যে প্রতিটি কোণ তার মান কত? দেখবে 90 ডিগ্রি, কারণ 4টে কোণাই কিন্তু বর্গক্ষেত্রের যে 4টে বাহুই কিন্তু সমান, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে কোণটা 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি, আর এখানে প্রতিটি কোণের মান জানতে চাইছে। আর 5 দাগে রয়েছে এক্স ইকুয়ালস টু হচ্ছে 20 এক্স প্লাস 20 ইকুয়ালস টু 28, তাহলে এক্স এর মান জানতে চাইছে। তাহলে দেখো এখানে তোমরা এইভাবে করতে পারো, বের করতে পারো, বা মুখে মুখেও কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে। এখানে আমি দ্বিতীয় লাইনটা তোমাদের করছি, যে এক্স যেহেতু প্লাস আকারে আছে তাহলে এক্স ইকুয়ালস টু দেবে, দিয়ে 28 যেহেতু পরে রয়েছে তাহলে -20, ঠিক আছে। তৃতীয় লাইন এবার এক্স ইকুয়ালস টু হবে 8, তাহলে উত্তর দাঁড়ালো কিন্তু কি? উত্তর হবে, তাহলে এখানে উত্তর হবে 8। নেক্সট প্রশ্ন দেখো এবার। নেক্সট প্রশ্ন 6 নম্বর হচ্ছে 5:10 ইকুয়ালস টু 7:x হলে x এর মান কত? এটা বজ্র গুণন করবে, যেমন আমি এখানে দেখিয়ে দিই। এর উত্তরটা হবে হচ্ছে 14, ঠিক আছে। এবার আমি প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন প্রথমে 5/10 করলে ইকুয়ালস টু 7/x। এবার এটার করবে বজ্র গুণন করবে, দেখো 5x, আর এদিকে হচ্ছে 7×10 = 70। তাহলে এখানে x এর মান কি দাঁড়াবে? 70 ভাগ হচ্ছে 5, তার মানে কি সমান সমান 14। 5 14 70, এই হচ্ছে অ্যান্সার। এবারে চলে যাও, তোমাদের শূন্যস্থান পূরণ রয়েছে, যেটা হচ্ছে 1 নম্বর, সামান্তরিকের যে বিপরীত বাহুগুলো পরস্পর কি হবে? পরস্পর কিন্তু সমান, ঠিক আছে। দেখে নাও পরবর্তী পাতার প্রশ্নগুলি। এখানে রয়েছে 2 নম্বরে প্রয়োজনীয় সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই কি সেটা জিজ্ঞেস করছে। তোমরা করবে গতিবেগ। রম্বসের যে কর্ণদ্বয় এরা পরস্পরকে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। x-2 = 4 সমীকরণটি একচল বিশিষ্ট নাকি একচল বিশিষ্ট কি দ্বিঘাত সমীকরণ, এখানে লিখতে হবে শূন্যস্থানটায়। আর 5 দাগে রয়েছে a, b এবং c তিনটে যদি অনির্দিষ্ট বীজগাণিতিক সংখ্যা, আর যাদের মান হচ্ছে 0 9, ঠিক আছে। ক্রমিক সমানুপাত হলে AC সমান কত হবে, এটা জানতে চাইছে। আর এখানে 6 দাগে দেখো একটা ক্যালকুলেশন রয়েছে, এখানে তাহলে কত হবে লিখতে হবে। এগুলো আমি আলোচনা করছি না, এর পরবর্তী থেকে এগুলো 2 মার্কসের প্রশ্ন, এগুলো দেখে নাও। এগুলো আমি আলোচনা করব না, কারণ এগুলো তোমাদেরকে কোর্সে কিন্তু দেখাতে হবে। তো স্ক্রিনে আমি আজকে জাস্ট তোমাদের শুধুমাত্র এখানে প্রশ্ন সেটটিই দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো একবার প্র্যাকটিস করে নাও। এরপরে তোমাদের যেটা রয়েছে হচ্ছে 4 দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক আছে। এখানে তোমাদের রয়েছে যে ট্রেনের একটা অঙ্ক রয়েছে। আয়তকার ঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার হলে ঘরটার যে মেঝে সেখানে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গাকার টালি লাগবে, এটা রয়েছে। উৎপাদকের বিশ্লেষণ সমাধান রয়েছে, এগুলো দেখে নাও। নেক্সট রয়েছে কি ওর অথবা আরেকটা প্রশ্ন রয়েছে এই যেটা। আর 5 দাগে হচ্ছে একটা বর্গক্ষেত্র দিয়েছে, ডিআর আঁকো, DEAR, ঠিক আছে। এটা আয়তক্ষেত্র হয়ে গেছে, এখানে তোমাদের বলছে বর্গক্ষেত্র। এই যে বর্গক্ষেত্র আঁকতে হবে, DEAR। কিন্তু এখানে আবার দেখো তোমাদের বলে দিয়েছে যার DE হচ্ছে 5.2 সেন্টিমিটার, ঠিক আছে। এইটা কিন্তু ভালো করে দেখে রাখবে, তাহলে যেদিকেই তুমি নামকরণ করো না কেন DE যেন 5.2 সেন্টিমিটারটা হয়। নেক্সট প্রশ্ন
READ একটা কী বলেছে আয়তক্ষেত্র আঁকতে হবে। আয়তক্ষেত্র আঁকার পর বলছে যার RE 6 সেন্টিমিটার আর EA 5 সেন্টিমিটার। এখানে তুমি কম্পাসটা ব্যবহার করতে পারো। উৎপাদক বিশ্লেষণ রয়েছে আর এখানে 5 মার্কসের প্রশ্ন। এগুলো দেখো, এখানে তোমাদের এই প্রশ্নগুলো তোমরা সমাধান করে নেবে, এগুলো আমি আলোচনা করছি না। এই হচ্ছে সমস্ত প্রশ্ন পর্বটি রয়েছে। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।